আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমার অনেক অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আজকে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এখন আমি আগে ধুয়ে রাখা শিং মাছে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে দেখুন, আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়ে দিব তেল। তারপর এই তেলে একটু লবণ ছিটিয়ে দিব। এতে করে মাছগুলো ভাজতে কোনো অসুবিধা হবে না। এখন আমি এই গরম তেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু সাবধানে দিতে হবে, তা না হলে গরম তেল গায়ে ছিটিয়ে পড়তে পারে। এখন আমি এই মাছগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটি বাটিতে মাছগুলো তুলে নেব। এখন আমি চুলায় বসিয়ে দিব অন্য একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর এই তেলগুলো গরম হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলোকে 1 মিনিট এই গরম তেলে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। আবার এই উপকরণগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আবারও এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি যত কষানো হয় সেটি ততই স্বাদ হয়। তারপর এখানে দিয়ে দিব আগে খোসা ছাড়িয়ে রাখা সিমের বিচি। এখানে সিমের বিচি না দিলেও চলবে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর 5 থেকে 6 মিনিটের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব। 5 থেকে 6 মিনিট পর এসে ঢাকনাটি তুলে নিলাম। এখন এখানে দিয়ে দিব আগে ভেজে রাখা মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।